সামান্য জ্বর, সর্দি কিংবা পেটের ব্যথার কারণে দূর দূরান্ত থেকে ঢাকায় এসে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা। এতে করে যেমন রোগীর অর্থ খরচ হয়, তেমনি তার ভোগান্তি বাড়ে, ব্যস্ততা বাড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের। চেম্বারে বাড়তি রোগীর চাপের কারণে অনেক ক্ষেত্রেই সময় এবং মনোযোগ দিয়ে রোগীর সাথে কথা বলতে পারেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে রেফারেল সিস্টেম চালুর দাবি বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ হলে এই সংকট কেটে যাবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শফিক শাহিনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় আনোয়ার হোসেন মিলন। এটি রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র। সামান্য জ্বর, সর্দি আর পেটের সমস্যার পরীক্ষা নিরীক্ষা করাতে শত মানুষের এই স্রোত। আর কোমরে ও ঘাড়ে ব্যথা নিয়ে পাবনার কাশীনাথপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে এসেছেন ফরিদা বেগম। তার দাবি, স্থানীয়ভাবে চিকিৎসা না পেয়ে ঢাকায় আসতে বাধ্য হয়েছেন তিনি। কাশীনাথপুর নগর বাড়ি ওই জায়গায় নেই করা লিলিফারি স্যার পাঠাবে না, ওই শীত যান ওই 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 অমুক ক্লিনিক যান, পরীক্ষা করিলে তখন মেলা টাকা চাবে না, ওই জন্য আমি নেই কো আমি ওই জায়গা লিয়ে আইছিলাম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ফরিদার মতো অসংখ্য রোগী প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভাগীয় শহর ও ঢাকায় ভিড় করেন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে। জেলা ও বিভাগীয় শহরের চিকিৎসকদের শরণাপন্ন না হয়ে সরাসরি ঢাকায় চলে আসা রোগীর চাপে ত্রাহি অবস্থা বিশেষজ্ঞ চিকিৎসকদের। রেফারেল সিস্টেম ও জিপি সিস্টেম চালু হলে রোগীদের অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি সময় এবং ভ্রমণ বিড়ম্বনা কমবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। জেলাতে যদি রুগী আসতে হয় তাহলে উপজেলা হেলথ কমিশন রেফার করতে হবে, বা যদি আপনি এই টার্সিয়ারি লেভেলে কোনো রুগী আসে তাহলে জেলা লেভেল থেকে রেফার করতে হবে। তাহলে এই জিনিসটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার যে চাপটা যে মহানগর জায়গাগুলোতে কিন্তু অনেক কমে যাবে। মানে সাধারণ মানুষের যে রোগগুলো হচ্ছে, যে রোগের চিকিৎসা করতে হবে প্রত্যন্ত অঞ্চলে, ওইটা শেখার জন্য যে কারিকুলাম দরকার, ওইটা কি ওইটা বাইর করেন, বাইর করে কারিকুলাম প্রণয়ন করে ওইভাবে শেখান। আরেকটা জিনিস, জ্ঞান ভিত্তিক থেকে দক্ষতা ভিত্তিক আর কমিউনিকেশন ভিত্তিক পড়াশোনা আমাদের বেশি দরকার। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, শীঘ্রই স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরি করা হবে। এই আইন তৈরি হলে রেফারেল সিস্টেম চালু করা যাবে। বিদেশে কি নিয়ম, জিপিদের কাছ থেকে রোগীরা রেফার হয়, সেটা যদি আমরা এখানে করতে পারি তাহলে জিপিরা হয়তো একজন কনসালটেন্টকে 20টা রোগী রেফার করলো, 20 জন দেখবে। সেই এখন যেহেতু এটা নাই, তো রুগীদেরও তো একটা ডিমান্ড, সবাই তো অমুককে দেখাতে চায়, বড় ডাক্তারকে দেখাতে চায়। এটাও তো ডাক্তারদের জন্য তো মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়, রংপুর থেকে এসে বসে আছে, তাকে তো দেখতে হবে, তাই না? তা আমরা যদি রেফারেল সিস্টেমটা করতে পারি, কাকে কখন কি সময় দেখতে হবে, তাহলে নিশ্চয়ই এটা ওইটা কমে আসবে। স্বাস্থ্য সুরক্ষা আইনটা যদি আমি করতে পারি তাহলে রেফারেল সিস্টেম, ভুল চিকিৎসা সবকিছু একটা আইনের মধ্যে এনে সুন্দরভাবে করা যাবে। এমনিতেই দেশের চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল। পর্যাপ্ত অর্থ দিয়েও কাঙ্ক্ষিত চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের। এই অবস্থায় এই রেফারেল ল্যাবরেটরির মতো চিকিৎসকদেরও রেফারেল সিস্টেম চালু হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপর চাপ কমবে, ফলে সংকটাপন্ন রোগীরা পাবেন নিবিড় পরিষেবা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।